যুবকের অন্তরে ঘুমিয়ে জাগরিত হোক হাজারো নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠান, তাহলে আপনাদের দাবি পাঠাবে। কেউ বলে ও একা কি করবে? আরে একা সূর্য একটা গোটা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে, এই নওশাদ সিদ্দিকী গোটা বিধানসভাকে হিলিয়ে দিবে। আপনারা এরকম বাঘের বাচ্চাকে পাঠান, অবশ্যই আপনাদের স্বাস্থ্য সমাজের অধিকার আপনারা ফিরিয়ে পাবে, স্কুলে শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে। আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর নিয়ে। ৬৮,৯৩৮ বাই ২০২৫ আমার কেস নাম্বার তথা ডায়েরি নাম্বার। মমতা ব্যানার্জিও কালো কোট পরে কালো গায়ে কালো চাপিয়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিদম্বি করছিল, আপনারা দেখেছেন তো। আপনারা সহজ সরল মানুষ, ভাবছেন এই তো দিদি আমাদের জন্য লড়াই করছে। দিদি আপনার কবরটা খুঁড়ে এসেছিল সুপ্রিম কোর্টে গিয়ে, বুঝতে পারছেন? এবার কারণ যদি জিজ্ঞাসা করেন, চোরেদেরকে বাঁচানোর জন্য অভিষেক মানু সিংভিজির মতো অ্যাডভোকেট দাঁড়াচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ইডি সিবিআই না তদন্ত করে, তার জন্য কপিল সিব্বালজির মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেট দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টে। আর এসআইআর নিয়ে আমি কোনো অ্যাডভোকেটকে ছোট করছি না, কিন্তু গুড, বেটার, বেস্ট তিনটে কথা আছে তো নাকি? গুড, বেটার, বেস্ট। আমি সব উকিলকে সম্মান জানিয়ে বলছি, তাহলে এই ক্যাটাগরিটা নিশ্চিতভাবে তৈরি হতো না। সিনিয়র, জুনিয়র, সিনিয়র মোস্ট, এই কথাগুলো আসতো না। তাহলে উনি দাঁড়িয়ে যাচ্ছেন, উনি গিয়ে মামলাটা করেছেন। এবার হচ্ছে প্রশ্ন, নওশাদ সিদ্দিকী মামলা করেছে, মামলার একটা গুরুত্ব। মমতা ব্যানার্জি মামলা করেছে, মামলার একটা গুরুত্ব। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা সরকার মামলা করেছে, সেই মামলার গুরুত্ব কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি মামলা করেছি আপনাদের জন্য। এই ভগবান গোলার 2.65% আনম্যাপড। জ্ঞানেশ কুমারজি বলেছিল না 2002 এর এসআইআর লিস্টে যার সরাসরি নাম থাকবে তার আর কোনো চিন্তার কারণ নেই, সেটা আমরা বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু দেখানো দাঁত আর চিবানোর দাঁত যে আলাদা ছিল আমরা কেউ বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। উনি তারপরে কি বলেছিলেন, যার 2002 ভোটার লিস্টে নাম নাই তার পরিবর্তে পিতা, মাতা, দাদু, দাদি, এই চারজনের কারো একজনের 2002 এর ভোটার লিস্টে আসলেই ম্যাপড হয়ে গেল। এই ধরনের ম্যাপড ভগবান গোলাই ভোটারদের মধ্যে মাত্র ম্যাপড হয়নি 2.65%। অর্থাৎ 100টা ভোটার থাকলে খুব বেশি হলে 3টে ভোটারের ম্যাপড হয়নি, বাকি 97টা ভোটার ম্যাপড হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন দেখছি অ্যাডজুডিকেশন, বিচারাধীন এই ভগবান গোলার প্রায় 40.25% ভোটারদেরকে এখন সন্দেহের নজরে রেখে দিয়েছে। 100টা ভোটারের মধ্যে 40.25, আমি 40টা ভোটার নাকি সন্দেহজনক। এটা কে করলো? নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করছি আমরা, তখন উত্তর দিচ্ছে ইআরও, এইআরও। ইআরও বা এইআরও কারা আপনারা জানেন? রাজ্য সরকারের কর্মচারী, বিডিও, জয়েন্ট বিডিও স্যারেরা, ওই লেভেলের অফিসাররা। নির্বাচন কমিশনের অফিসাররা বলছেন যে এই ইআরওরা এদের তথ্য দেখে এই ডিসিশন নিতে পারেনি এরা বৈধ ভোটার না অবৈধ ভোটার, ফলে এটা ঝুলে গিয়েছে। যদি তাই নির্বাচন কমিশনের কলকাতায় যিনি অফিসার আছেন তার বক্তব্যটা যদি সত্য হয়, তাহলে আমরা ঝুলে আছি কার জন্য? পশ্চিম বাংলার সরকারের অফিসারদের জন্য। আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের ওই জন্য জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। এখানে রাস্তা দিয়ে আসছিলাম, কিছু জায়গায় দেখলাম বিজেপির পতাকা আছে, কোনো দেখবেন সমস্যা করবে না তৃণমূল। আইএসএফ এর যদি খামচিহ্ন দেখে ফেলে ওদের বুক চিনচিন হয়ে যাবে। কারণটা কি?
কারণটা হচ্ছে, এটা আমি পয়েন্টে মানুষকে বোঝানোর চেষ্টা করি, ধর্মীয় উন্মাদনা দিয়ে আমি মানুষকে কোনো দিনের জন্য আমার দিকে টানি নিয়ে আর টানবো না। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করলো, আপনারা সহজ সরল মানুষ, এই দিদি আমাদের জন্য কিছু করছে। কি করেছে দিদি আপনাদের জন্য? পশ্চিমবাংলার সরকার কি গিয়েছে সুপ্রিম কোর্টে? ভালো করে বুঝবেন আমি কি বলছি। মমতা ব্যানার্জি সে নিজে গিয়েছে সুপ্রিম কোর্টে, আর মমতা ব্যানার্জি যাওয়ার অনেক আগে আমি কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলাম। কারণ মমতা ব্যানার্জির কেসের ডায়েরি নাম্বার আর নওশাদ সিদ্দিকীর কেস নাম্বার দেখলেই বোঝা যাবে কি আগে পৌঁছেছে। আমার 2025, উনার দেখবেন 2026। বুঝতে পারছেন তো? কিন্তু দেখুন লাপালাপি সব করছে। পশ্চিমবাংলা সরকারের হয়ে কেন যাচ্ছে না মামলা করতে? পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে 10.5 কোটি মানুষ মামলা করা। পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে একটা অঙ্গরাজ্য মামলা করা, ইউনিয়ন অফ স্টেট। ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেট, এত ইউনিয়ন। ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিয়ন, সরি আপনার স্টেট আলাদা আলাদা। এই এত স্টেটের একটা কেন্দ্র সরকার, কিন্তু আলাদা আলাদা সব রাজ্যের আইন আছে। কিছু আইন কেন্দ্র রাজ্য একসাথে চলে, কিছু আইন কেন্দ্র শুধু চালায়, কিছু আইন রাজ্য চালায়। তাহলে পশ্চিমবাংলা সরকার যদি সুপ্রিম কোর্টে যেত, তাহলে আমাদের হয়তো এই দুর্দিন দেখতে হতো না। আমি বারবার কথা বলেছি, বিগত দিনে আমার বক্তব্য দেখবেন, আর তৃণমূলী পন্থীরা আমার বক্তব্যকে শুধু কাটিং করে করে ছাড়ে, পুরো বক্তব্য ছাড়ে না ওরা। সমস্যা এখানে তো। আমি বারবার বলেছি 3টা কাজ করতে হবে রাজ্য সরকারকে। প্রথম কাজ করতে হবে, পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে পশ্চিম বাংলা সরকার তাকে ডেকে নিয়ে বসুক। এই এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যখন অহেতুক হয়রানি করা হচ্ছিল, বেলুর মঠের সন্ন্যাসীদেরকে ছাড়া হচ্ছিল না, ফুরফুরা শিল্পের পীর সাহেব, পীরজাদা, শায়েখ সাহেব থেকে শুরু করে হযরতদেরকে কাউকে ছাড়া হচ্ছিল না, অমর্ত্য সেন স্যারকেও ছাড়া হচ্ছিল না। তখন আমি বলেছিলাম যে অল পার্টি মিটিং ডাকা হোক, একটা ডিসিশনে আসুক। অল পার্টি মিটিং ডিসিশনটা অনেকটা কার্যকারী হয়। আপনারা জানেন পেহেলগাঁওতে যখন টেরর অ্যাটাক হয়েছিল, তারপরে অল পার্টি মিটিং ডেকেছিল কংগ্রেস। তখন ওখানে উপস্থিত হয়ে ভারত সরকারের প্রতিনিধিদেরকে বলেছিল এই টেরর অ্যাটাকের বিরুদ্ধে ভারত সরকার যা পদক্ষেপ নেবে কংগ্রেস সেটাকে সমর্থন করবে। পরে দেখেছিলেন না সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ভূমিকা সিং আর কি কুরেশি, সোফিয়া কুরেশিরা তাদের নেতৃত্বে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে এসেছিল। কিন্তু তার আগে একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনা রাখতে বলেছিলাম আমি মমতা ব্যানার্জি মহাশয়কে যে পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে অল পার্টি মিটিং ডাকুন, আলোচনা ডাকুন, আলোচনায় বসা হোক যে এইভাবে এসআইআর এর নামে সারা ভারতবর্ষে এই মুহূর্তে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিম বাংলাকে যেন টার্গেট করা হচ্ছে। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, পশ্চিম বাংলায় নিয়ে আসছে। পশ্চিম বাংলার মানুষ লাইনে দাঁড় করানো হচ্ছে কেন? বৃদ্ধ থেকে শুরু করে যার কোলে বাচ্চা আছে তাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর বিরুদ্ধে পশ্চিম বাংলা সরকারের একটা অবস্থান নিতে হবে। তার জন্য অল পার্টি মিটিং ডেকে ডিসিশন নেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য মমতা ব্যানার্জি এই পদক্ষেপ নেয়নি। কেন পদক্ষেপ গ্রহণ করেনি? ওইদিকে চেয়ারগুলো বিছিয়ে দাও না, ভাইরা যারা আছেন আপনারা বসুন না একটু। আচ্ছা তো চেয়ার বসেন না, আপনারা ভিতরে ঢুকে আসছেন, পেছনে যারা চেয়ারে বসে আছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। ভলেন্টিয়ার ভাইদের বলবো এইদিকে চেয়ারগুলো একটু দিয়ে দাও, এইদিকে কিছু চেয়ার পাঠিয়ে দাও, ওই ভাইরা দাঁড়িয়ে আছে। কি বলছি বুঝতে পেরেছেন? যদি এটা ডিসিশন নিত আজকে আমাদের এই দুর্দিন দেখতে হতো না। দেখুন সর্বপ্রথম বিজেপি চাইছে পশ্চিম বাংলাকে দখল করব, ওদের আশা বৃথা হবে। ওরা ওই জন্য ছলে কলে কৌশলে বারবার পশ্চিম বাংলার নাগরিক উপর আক্রমণ নামিয়ে আসছে। আর আমি অনেক আগে বলেছি এসআইআর কে সামনে রেখে নির্বাচন কমিশনের নেতৃত্বে তৃণমূল আর বিজেপি মিলে বাংলার মানুষকে হয়রানি করছে। তার একটার পর একটা উদাহরণ আমি আপনাদের দেব। কারণ শুনতে অসুবিধা লাগছে নাকি ভাই? ভোট যাকে ইচ্ছা দেবে,
এটুকু বলে যায় ভাঙড়ে মাত্র 11,500, তাও ফাইনাল লিস্ট বার হলে উড়িয়ে দেবো, মানে আটকাতে পারবে না। আমার কাছে বেশ কয়েকজনের খবর এসেছিল তারা বৈধ ভোটার ডিলিট করে দিয়েছিল। আগামীকাল কি সোমবার, ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের ভোটারকে কেন ডিলিট করেছে জবাব চাওয়ার জন্য নিজের গাঁটের টাকা খরচ করে ওদেরকে আমি হাইকোর্টে নিয়ে যাচ্ছি কালকে। যাতে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু একটু মনে রাখবেন আপনার জনপ্রতিনিধি আপনার পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। এমপি এমএলএ কি আছে ঘুমাচ্ছে? হ্যাঁ, শুধু ইফতার পার্টিতে আসবে আর পুজোর ফেতে কাটবে, কাজ শেষ হয়ে গেল। আমার কাজল পণ্ডিত, আমার জয়নাল আবেদিন আজকে আতঙ্কিত, ওদের নাম কেটে দিয়েছে। তাদের উদ্ধার করা থেকে না করে শুধু পুজোর ফেতে কাটছে আর ইফতার মাহফিলে আসছে। এই হচ্ছে তো নাকি গো? শুনিয়ে রাখি। আর আপনাদের এখানে 40.25% ভোটার আজকে আতঙ্কিত, তা নিরাসনের জন্য কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমার বলার বক্তব্য এখানে বুঝতে হবে পার্ট বাই পার্ট যে তৃণমূল আর বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করেছে। কারণ দেখবেন ভোট ঘোষণার সাথে সাথে মিলিয়ে নেবেন, তৃণমূল বলবে এই বিজেপি না, আস্তে আস্তেই এতজনের নাম কেটে দিলাম। প্রথম বলবে বিজেপি, আগে সে কামড়ে ঘা করবে। বিজেপি শুভেন্দু অধিকারীদেরকে দিয়ে কামড়ে ঘা করাবে কি এই নাম অ্যাডজুডিকেশন যা আছে সব বাদ দিয়ে দেবো বলে ভয় দেখাবে। আর যারা বিজেপি মাইন্ডেড নয় তাদেরকেও বলবে এদেরকে জব্দ করার জন্য ভোট আমাদের দাও, সব ভোটাধিকার নাম বাদ দিয়ে দেবো বলবে। ওরা খুশি হবে, আপনি আতঙ্কিত হবেন। আবার আপনাকে মলম লাগাতে তৃণমূল চলে আসবে। ঠিক যেভাবে 2021 সালে বলেছিল এসআইআর এনআরসি করে তাড়িয়ে দেবো, সিএ করে তাড়িয়ে দেবো, ঘা করেছিল। আর তৃণমূল এসে বলেছিল আমরা কাউকে তাড়াতে দেব না। কিন্তু আমি বলেছিলাম কি, অমিত শাহজি কেন, মোদিজি কেন, ওদের 14 পুরুষের ক্ষমতা নাই কোন একটা ভারতীয় মুসলমানকে দেশ থেকে তাড়াবার। পেরেছে? আমার জানা ছিল কোথায়, মাল্লা শেখ আমির, ওকে পেল অর্ডার দিয়ে ওপারে ফেলে দিয়েছিল, বাংলাদেশে ফেলে দিয়েছিল বর্ডার দিয়ে। আমি বেশ কয়েকদিন অপেক্ষা করছিলাম, কোন উচ্চ বাচ্চ নেই রাজ্য সরকারের। আমি চুপচাপ ওর বাড়ি হাজির হয়ে গেছিলাম। যখনই হাজির হয়েছি, এবার আইবিদের কাছে তো খবর থাকে, যেদিন হাজির হচ্ছি আমাকে তো ইনফরমেশন তো অন্তত আইবিদেরকে দিতে হবে না, ল অ্যান্ড অর্ডার যারা দেখে পুলিশকে। সেই দিনই খবর পাচ্ছি যে তারপরের দিনে নাকি মামলা টামলা হবে, রেডি হচ্ছে। মানে বুঝতে পেরেছেন ওষুধটা কোন জায়গায় দিয়েছি। তার আগে হয়নি, কিন্তু আমি ঘুরে আসার 1 সপ্তাহের মধ্যে আমির শেখ তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। এটা আপনাদেরকে গেইন করতে হবে। দুর্ভাগ্য এটা আমরা ভুলে যাই। তো বন্ধুগণ, দ্বিতীয় প্রস্তাব কি দিয়েছিলাম, বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। এসআইআর এর নামে পশ্চিম বাংলার মানুষদেরকে হয়রানি করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। এই মর্মে একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। ওই নিন্দা প্রস্তাবের কপিটা নিয়ে 3 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম, পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করুক। যে মামলা করবে সেই মামলাতে নিন্দা প্রস্তাবের কপিটা ট্যাগ করে মামলা করুক। দেখতেন আজকের এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু তার পরিবর্তে উনি গিয়ে কালো একটা গায়ে জড়িয়ে একটু লাপালাপি করলেন। তখন ব্যাপারটা হচ্ছে অ্যাডভোকেসি যে সে করতে পারে না, যে সে কিন্তু লয়ার হতে পারে, মানে আপনার কি বলে ল নিয়ে পড়তে পারে, তাই তো নাকি উকিল স্যার? ভুল বলছি নাকি? আর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে গেলে আপনার এখানকার আমাদের উকিল সাহেব আছেন, ইনি সুপ্রিম কোর্টে সরাসরি প্র্যাকটিস করতে পারবে না। অল ইন্ডিয়া লেভেলের এক্সাম দিতে হয়, পাস করতে হয়, তারপরে এনরোল হয়, তাতে আইডি কার্ড পাবে, তারপরে সে। কিন্তু মিডিয়া এমন ভাবে দেখিয়ে দিল যে কপিল সিব্বল, অভিষেক মানু সিংভির ওপরেও যদি কোনো অ্যাডভোকেট থেকে থাকে সেটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি। আপনারাও গ্যাস খেয়ে গেলেন।
ঠিক কেমন দেখিয়েছিল খেয়াল আছে? কি বলুন তো? করাচি দখল হয়ে গেল, মনে আছে? সার্জিক্যাল স্ট্রাইক। আমি শুনেছি পাকিস্তানের লাহোর নাকি খুব সুন্দর জায়গা, জানি না আমি তো। আমি যেই শুনেছি করাচি ফারাচি লাহোর দখল হয়েছে, আমি মনে মনে ভাবছিলাম এই সুযোগ একবার বিনা পাসপোর্টে ঘুরে আসা হয়ে যাবে আমাদের হয়ে যাবে তো সব। কিন্তু সকালবেলা মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু মিডিয়া এমন করে ফেলেছিল, দখল করে নিলাম আমরা সব। ঠিক মিডিয়াতে মমতা ব্যানার্জিকে ওই লেভেলে উকিল বানিয়ে আমাদের চোখে কালো পট্টি বাঁধিয়ে দিয়েছে। আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। তা তিনটের একটাও করেছে আজকে এই দুর্দিন দেখতে হলো। এবার আপনাদের বলি কেন করেনি? করতে পারতো তো, কেন করেনি? করলে আপনার মনে আতঙ্ক থাকতো। আপনি তো আমাকে ভরসা করেন না, করেন মমতা ব্যানার্জিকে, বারবার নিয়ে এসে আপনাকে ডুবাই, তারপরও আপনি ভরসা করেন। যদি আপনি আতঙ্কিত না থাকেন, তৃণমূলকে আপনি ভোট দেবেন? কেউ দেবে না। অপশন নাই বলে তৃণমূলকে ভোট দেয়, তাই না? অপশন নাই বলে তো দেয় বিজেপিকে আটকানোর জন্য। এছাড়া কোনো কারণ আছে তৃণমূলকে ভোট দেওয়ার? একটাই কারণ, বিজেপিকে আটকাতে হয়, এর বাইরে কোনো কারণ নেই। কিন্তু যখন আপনার ভোটাধিকার ঠিক হয়ে যাবে, আপনি আতঙ্ক মুক্ত, মাথায় টেনশন নাই, তখন তো খামচিহ্নতে বার যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে সেখানে দেবেন ভাই। সেটা না দিতে পারে, ওই জন্য বিজেপি তৃণমূল মিলে গট আপ করে। আর একটা কি রাস্তা? মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হবে আবার। কিন্তু যে চেয়ারটা এখন আছে, যে বসতে গেলে রাস্তার এখন খানাখন্দে ভরপুর। ভগবান গোলাই কলেজ নাই, একটা গর্ত তো ওখানে, আমার মনে খুব রাস্তায় গর্ত আছে। ভগবান গোলাই এই পর্দা পারতো ওটা নাকি, যেটা ভাঙবে, ওই অঞ্চলটার নাম কি? তারানগর যা আছে, হসপিটালে ডক্টর নয়। মুর্শিদাবাদে প্রায় 90 লক্ষ মানুষ আছে, একটা মেডিকেল কলেজ, তাও সেখান থেকে রেফার হয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেড নাই, অনেক সমস্যা। শিক্ষা নয়, স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, বিড়ি শ্রমিক যারা আছেন বা অন্যান্য শ্রমিকদের মিনিমাম ওয়েজেস নাই, অনেক সমস্যা। ওয়াকাফ নিয়ে যে নাটক করেছিল, সব সমস্যা। ওবিসি নিয়ে সমস্যা, খানাখন্দে ভরপুর। মমতা ব্যানার্জি আর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে যাওয়ার যে রাস্তা, ভালো রাস্তা নাই, খানাখন্দে ভরপুর, যেতে পারবে না। তাহলে জোড়াতালি তো দিতে হবে ভাই, জোড়াতালি তো দিতে হবে। ভাঙা রাস্তায় কুচো দিয়ে তো অন্তত চলার মতো উপযুক্ত করতে হবে। এই কুচোটা হচ্ছে আপনারা, বুঝতে পারছেন না? বুল্ডোজারের তলায় আপনাদের ফেলতে হবে।